আজকে রান্না করেছি শিমুল ফুল ভুনা। আমরা অবশ্য শিমুল ফুলগুলোকে আমাদের চাকমা ভাষায় সেমি ফুল বলি। রেসিপি শুরু করার আগে শিমুল ফুল নিয়ে কিছু কথা বলি তোমাদের। যখন শিমুল ফুলের সিজন চলে আসে আর গাছ ভরা তকতকে লাল শিমুল ফুলগুলো মাটিতে ঝরে পড়ে যায়, তখন আমরা সেই শিমুল ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে এসে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে সংরক্ষণ করে থাকি সারা বছর ধরে। তারপর যখন খেতে মন চায় আমরা নিজের পছন্দ মতো রান্না করে খেয়ে থাকি। তার একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেটা রান্না করছি পার্সোনালি সেটা আমার খুবই 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 পছন্দের। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। সো প্রথমে শুকনো শিমুল ফুলগুলো সিদ্ধ করে নিতে হবে। রোদে শুকানোর পর কিন্তু শিমুল ফুলগুলো শক্ত হয়ে যায়, যার জন্য সিদ্ধ করে শিমুল ফুলগুলোকে নরম করতে হবে অ্যান্ড ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমরা কিন্তু শিমুল ফুলের পাপড়িগুলো খাই না, আমরা সেগুলো ফেলে দিই। পাপড়ি বাদে যে ফুলগুলো অবশিষ্ট থাকে আমরা সেগুলাই শুকিয়ে শুটকি বানিয়ে নিই। কার কি রকম লাগে, কে কিভাবে খেতে পছন্দ করে সেটা আমি জানি না, তবে আমি এই রেসিপিটা খুবই পছন্দ করি। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম, আমি তোমাদের একটু আগেও বলেছি। তো এটা বাদেও আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় আমরা হরবো বলি। রসুন দিয়ে জাস্ট সেদ্ধ করে শীতল মরিচ বাটের সাথে মিক্সড করে খাওয়া জাস্ট অসাধারণ একটা স্বাদ। সেদ্ধ করার পর শিমুল ফুলগুলো মন চাইলে একটু ছোট করা যায় হাত দিয়ে ছিঁড়ে, বাট আমি সেটা করিনি, আমি গোটাই রেখেছি। তারপর এখন আমি মরিচ বেটে নিচ্ছি। এগুলা হচ্ছে জুমের সুন মরিচ, অনেকগুলা মরিচ আমি দিয়েছি কারণ এই শিমুল ফুল ভুনাটা আমার ঝাল করেই বেশি পছন্দ। মরিচটা বাটা হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছি, দেন সেখানে আমি পরিমাণ মতো সিদল অ্যাড করে নিয়েছি। মরিচের সাথে সিদলটা ভালো মতো মিক্স করতে হবে। তারপর এটা মিক্সড হয়ে গেলে আমি এখানে আবার অল্প পেঁয়াজ কুচিও অ্যাড করেছি। আবার সবগুলা উপকরণ ভালো মতো মিক্স করতে হবে। তো আমি এখানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ ভুনা তরকারিগুলোতে আমার তেল বেশি হলেই তারপর ভালো লাগে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দেন এখানে আমরা সিদল মরিচ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিব। তারপর অ্যাড করে নিব পরিমাণ মতো লবণ আর হলুদ। চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে থেকে আমরা মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে আমরা অ্যাড করে নিব শিমুল ফুলগুলো। সো খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি শিমুল ফুল ভুনা, তাও আবার আমাদের পাহাড়ি স্টাইলে পাহাড়ি মশলা দিয়ে। এই শিমুল ফুল ভুনাটা রান্না করতে যত সহজ, খেতে কিন্তু আরো বেশি মজা। আমার খুবই পছন্দের, আমি এটা বারবার বলছি। তো যারা এখনো খাওনি অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবে আমার রেসিপিটা ফলো করে। সিদল মরিচ আর পেঁয়াজ দিয়ে আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেটা কষানোর পর আমরা এখানে শিমুল ফুলগুলো অ্যাড করেছিলাম। এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয়নি। যখন আমরা শিমুল ফুলগুলো সেদ্ধ করেছিলাম তখনই কিন্তু শিমুল ফুলগুলো অর্ধেক রান্না হয়ে গিয়েছিল, তার জন্য এখানে বেশিক্ষণ রান্না করতে হয়নি কিংবা পানিও অ্যাড করতে হয়নি। তো আমি আবারও বলছি, খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি এই রেসিপিটা। আমার কিন্তু খুবই পছন্দের। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এর আগে কখনো খেয়েছো কিনা, যদি না খেয়ে থাকো অবশ্যই এভাবে রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।